আমি 1949 সালে কলকাতা থেকে যখন আইএসসি পরীক্ষা দিয়ে বিশ্রাম নিচ্ছিলাম, আমি তখন একদিন দেওঘরে চলে গেলাম। একজন সাহেবের সাথে আলাপ করার পরে, তার নাম হচ্ছে এডমান্ড স্পেন্সার, তিনি আমাকে বলেছিলেন তুমি দেওঘর চলে যাও। আমি দেওঘরে যখন গেলাম 1949-এ, সেই সময়ে দেওঘরে রুইনি রোড দিয়ে সারা দিনের মধ্যে 4-5 জন লোক মাত্র যাতায়াত করত। লোক বসতি কম ছিল, দেওঘর ডিস্ট্রিক্ট টাউন হয়নি। আর যেই বাড়িতে ঠাকুর উঠেছিলেন সেই বাড়িটা হচ্ছে বড়াল বাংলো, বড়ালদের। 1954-55 ওই বাড়িটা আমরা 80,000 টাকা দিয়ে ওই বাড়িটা কেনা হয়ে গেছে। সেই বাড়িতে, সেই বাড়ির বারান্দাতে দাঁড়িয়ে আমি দূর থেকে, যেখানে আজকে বিরাট গেট হয়ে গেছে ঠাকুর বাংলাতে, তখন গেট ছিল না, প্রাচীর ছিল খুব ছোট, আমার কোমর পর্যন্ত, এত উঁচু প্রাচীরও ছিল না, এবং একটা বাড়িও ছিল না, শুধু ওই বড়াল বাংলো বাড়িটা ছিল। সেখানে আমি দেখলাম দুজন লোক দাঁড়িয়ে আছেন, একটা কমণ্ডলের মধ্যে করে জল নিয়ে একজন আরেকজনকে হাতে দিচ্ছেন, আর তিনি মুখ প্রক্ষালন করছেন সকালবেলার দিকে। আমি যখন গিয়ে আস্তে আস্তে বৈদ্যনাথ ধাম স্টেশন থেকে হাঁটতে হাঁটতে ওই কাকুর মাটির রাস্তা দিয়ে, বাঁধানো ছিল না, ইউক্যালিপটাস গাছ এবং অন্যান্য গাছে ভর্তি ছিল রাস্তা, মৃদুমন্দ বাতাস বইছিল, সূর্য মাত্র তখন সবে উদিত হচ্ছিল। এই সময় আস্তে আস্তে গিয়ে চললাম। ঠাকুর সম্বন্ধে আমি অনেক আজে বাজে কথা শুনেছিলাম। কেউ ডাকলে আমি কাছে যাব না, তিনি মিরাকেল করেন, তিনি ম্যাসপ্রিজন করেন। আমি আসতে দেখলাম ওরকম জল দিচ্ছে। মুখ প্রক্ষালন করার পরে তিনি দেখলাম আজকাল জ্যোতি আশ্রম যাকে বলি, সেই আশ্রমে গিয়ে বসলেন। আমি কাছে আস্তে আস্তে ঠাকুরের কাছে এগিয়ে গেলাম। ঠাকুরের কথা আমি শুনেছিলাম, 2-1খানা বইও পড়েছিলাম। সেই বইতে একটি জায়গায় একটি কথা লেখা ছিল যেটা আমাকে খুব আকর্ষণ করেছিল, সেটা আমার এখনো মনে আছে, আপনাদের সামনে বলছি। যদি সম্প্রদায় শক্তি, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তিকেই শক্তিশালী করে তুলতে চাও, তবে এখনই চাই তোমাদের পূজ্য বর্তমান মহাপুরুষ আদর্শ, তাকে গ্রহণ করতে হবে। তার স্বার্থে স্বার্থবান হয়ে, তার পরিপোষণায়, পরিরক্ষণায়, পরিপূরণায় নিজকেই নিয়োজিত করতে হবে। হবে স্বাধীন, পাবে শান্তি, নতুবা ছিন্ন ভিন্নতার হাত থেকে কিছুতেই এড়াতে পারবে না। আমি যখন ছোটবেলায় এই বইটা পড়েছিলাম, এই লেখাটা পড়েছিলাম, ছোট্ট আলোচনা ছিল তখন, এইটুকু, এত বড় ছিল না, ছোট্ট আলোচনা ছিল। আলোচনার প্রথম পৃষ্ঠা ওই বাণীটা লেখা ছিল। আমার সে কথা মনে পড়ে গেছিল, এবং আমি যে কোনো ভাবে স্পেন্সার দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমি দেওঘর চলে গিয়েছিলাম আমার মনের একটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। যেই ভদ্রলোক তাকে জল দিচ্ছিলেন, পরবর্তী সময়ে জানলাম তার নাম হচ্ছে কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, ফার্স্ট গোল্ড মেডেলিস্ট ফিজিক্সের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। আর যিনি মুখ প্রক্ষালন করছিলেন তিনি আমার আরাধ্য দেবতা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, বিশ্বের প্রতীক, বিশ্ব স্রষ্টা, বিশ্বের কেন্দ্র পুরুষ। তিনি এই ডাক্তার আলেক্সিস কারেলের ভাষায় যাকে বলা যায় কমপ্লিট ডেভেলপমেন্ট, তার কথা বলার জন্য আমি সমবেত হয়েছি। সেজন্য এই সম্মতটা করলাম। আমি জিজ্ঞাসা করলাম, দয়া করে বলবেন ঠাকুর, প্রকৃত মানুষ কেমন করে হওয়া যায়? ঠাকুর সেদিন আমাকে বলছিলেন, মানুষ হতে হলেই তোমার থাকাতে একজন প্রেয়, বিলেভেড দি লর্ড, আর তাতে হওয়া চাই কনসেন্ট্রিক উইথ ইনডোমিটেবল আনরিবেলিং অ্যাডিয়ারেন্স। মানুষের বৃত্তিগুলো মানুষকে টেনে নিয়ে যেতে চায়, কিন্তু তাতে যদি ভালোবাসা বেশি থাকে সেগুলি অ্যাডজাস্টেড হয়, আর এই অনুরাগ উদ্দীপ্ত সক্রিয় শক্তির আগ্রহে মস্তিষ্কের ফাইন ট্রেসগুলো জেগে ওঠে। আজকে দুনিয়ার বুকে করোনার যে প্রাদুর্ভাব চলছে, সারা বিশ্বকে গ্রাস করতে চলছে,
3 লক্ষ লোক ডেইলি অ্যাটাক হচ্ছে ইন্ডিয়াতে, ভাবতে পারা যায়? ঠাকুরের কথা মনে পড়ে যায়, ফুটলো রে ওই সত্য তপন অন্ধকারের পুঞ্জনাশী, বাদ্য দয়াল বিশ্বনাথের শাশ্বত ওই মধুরবাসী। এই যে ঠাকুর ফুটলো রে ওই সত্য তপন, সূর্য সম সৌর্য নিয়ে সেই তিনি জাগরিত হয়ে আসছেন পৃথিবীতে মানুষকে বাঁচাবার আর পথ দেখাবার জন্য, আলো দেখার জন্য। আমরা কেমন করে বাঁচবো, কেমন করে বাড়বো, কেমন করে সুখে থাকবো, আনন্দ থাকবে। ঠাকুর বললেন জীবনের উদ্দেশ্য হচ্ছে তুমি সপারিপার্শ্বিক বাঁচাবার আর নীতিগুলি পালন করে আনন্দ সহকারে ইষ্টপিত্রার্থে সার্থকতা লাভ করো, এটাই তোমার জীবনের বাঁচার উদ্দেশ্য। সপারিপার্শ্বিক আনন্দের সহিত বাঁচাবার নীতি পালন করে ইষ্টপিত্রার্থে, ভগবানের জন্য ইষ্টপিত্রার্থে তুমি কর্ম করে যাও, তুমি বেঁচে থাকো, এটাই তোমার সার্থকতা জীবনের, এটাই তোমার বাঁচার নীতি। সত্যানুসরণ পাঠ করলেন যে দাদাটি, অপূর্ব সুন্দর পাঠ করলেন। 1949-এ ঠাকুর বলছিলেন, আমার কাছে বাজিতপুরের স্টেশন মাস্টার অতুল বাবু এসে বলছিলেন, আপনি আমাকে কিছু উপদেশ দেন, আপনি আমাকে কিছু কথা বলেন, আমি হয়তো অন্য জায়গায় চলে যাব। তখন ঠাকুর একটা ডায়েরি ছিল, ঠাকুর বলছিলেন, আলোচনার সঙ্গে পড়ে দেখবেন আপনারা, 17 খণ্ডের মধ্যে আছে। সেই ডায়েরিতে ঠাকুর কিছু লেখেন। সেই লেখাটা ঠাকুর যখন কলকাতায় আসেন, তখন বিরুদা মানে হচ্ছে পরম পূজনীয় ছোটদার বিবেকরঞ্জন চক্রবর্তী শ্বশুর মহাশয় বিরুদা, এবং সাক্ষ্য সিংহ সেন মহাশয় যিনি ছিলেন ব্যারিস্টার কলকাতা হাইকোর্টের, তারা ওই লেখাগুলি দেখলেন। ঠাকুর বললেন তারা ওই বইটা পরে ছাপালো। এ হলো সত্যানুসরণের ইতিহাস, যেটা কোরআন, গীতা, বাইবেলের এক কথায় বলা যায় জিস্ট, যার মধ্যে বেদ বেদান্ত সমস্ত কিছুই চূড়ান্ত ভাবে বিদ্যমান আছে। ঠাকুর কেমন করে এমন এসব কথা বলেন? ঠাকুর কেমন করে এসব জানেন? এই ঠাকুর কে? তিনি কি আমার যিশু? তিনি কি আমার মোহাম্মদ? তিনি কি আমার শ্রীকৃষ্ণ? তিনি কি আমার রসুল? তিনি কি চৈতন্যদেব? তিনি কি রামকৃষ্ণদেব? ঠাকুর তার আত্মজীবনীতে মাঝে মাঝে নিজকে প্রকাশ করে গেছেন। তারই একটা ঘটনা আপনাকে বলছি। যিশুকে নিয়ে যাচ্ছে সমস্ত তার ভক্তগণ, দূরে এক নারী, ঠাকুর বলছেন জলপাই গাছের ফাঁক দিয়ে, মনে রাখবেন জলপাই গাছের ফাঁক দিয়ে, সেই দেশে জেরুজালেমে যেখানে জন্মগ্রহণ করেছিলেন ঠাকুর, লুকিয়ে লুকিয়ে যিশুর সাথে যারা ছিলেন তারা সকলেই পাথর নিল হাতে। ওই মেয়ে সেটাকে মারবে, যেহেতু কুলটা, কলঙ্কিনী, পতিতা, সমাজের অসহনীয় নারী সে। হঠাৎ বাণী এলো, যীশু খ্রিস্ট বলে উঠলেন, খবরদার, তোমরা সেই ওর গায়ে ঢিল ছুড়বে, পাথর ছুড়বে যে কেউ পাপ করনি, সেই মাত্র ওর গায়ে পাথর ছুড়বে। দেখা গেল পাথরগুলো আস্তে আস্তে পড়ে গেল। সেই ম্যারি ম্যাগডালিন যীশু খ্রিস্টকে যখন ক্রুসিফিকশন করা হয়, কালো শাড়ি পরে অদূরে দাঁড়িয়েছিলেন। ঠাকুরের কাছে শুনেছি ম্যাথু ছিলেন ট্যাক্স কালেক্টর, সেন্ট ম্যাথু। তিনি 50 পাইলের অনুমতি নিয়ে, ক্রুশ থেকে তাকে নামার অনুমতি নিলেন। মেরি ম্যাগডালিনের পশ্চাৎ অবধারণ করলেন, গিয়ে গিয়ে ওদেরকে লুকিয়ে রাখলেন একটা ঢিলের মধ্যে, পাথরের ভিতরে। 24 ঘন্টার পরে
কাজলদার একটা বই আছে মানস পরিক্রমা বলে নাম, তার মধ্যে লেখা আছে সেই মেরি ম্যাগলোরিন যে প্রেম দিয়ে তাকে ভালোবাসতেন, তাকে নিয়ে চললেন কোথায়, তিব্বতের দিকে। তারপরে কাশ্মীরে আসলেন, ছদ্মনাম করলেন। সেই মেরি ম্যাগলোরিনকে শুনেছি, পেপারেও পড়েছি। আর এই বই তো মানস পরিক্রমার বই, যা কাজলদা লিখে গেছেন তার মধ্যেও আছে। তাকে বিবাহ করেছিলেন, 105 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। মিস্টার হাউজের ম্যান্ডা, আমার মনে আছে ঠাকুর কাছে এসে বলছিলেন দি আননোন লাইফ অফ জেসাস ক্রাইস্ট, এই বলে একটা বই ঠাকুর কাছে এনে বললেন যীশু খ্রিস্ট ক্রুসিফিকেড হলো, তিনি জীবিত ছিলেন, তিনি ইন্ডিয়াতে চলে আসছিলেন। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, কেমন করে ঠাকুর আলোচনা প্রসঙ্গে 17 খণ্ডে বললেন যে ম্যানি ম্যাগডালিন একটা জলপাই গাছের ফাঁক দিয়ে যিশুকে অবলোকন করছিলেন, তার প্রেম উদ্দেশ্যে নিক্ষেপ করছিলেন। ঠাকুর কেমন করে জানেন ওইখানে জলপাইগুড়ি ছিল, জলপাই গাছ ছিল? ঠাকুর কেমন করে জানেন? আমি নিজে বহুবার শুনেছি, বুদ্ধদেবের সময়ে আম্রপালি ছিল, বেশ্যা নারী, না রান্না বান্না করতো, আর সবসময় বুদ্ধর কথা মনে করতো তিনি কি আমার হাতে খাবেন। আমার মনে আছে একদিন 12:30টার সময় দেওঘরের পার্লারে ঠাকুর বসে আছেন, 1964-65 এর ঘটনা। ঠাকুর সেই আম্রপালির বর্ণনা দিচ্ছিলেন, আম্রপালি রান্না করছে আর ভাবছে যে প্রভু যিশুকে আমার কাছে খাবেন। 12 বনিতা তিনি, তখনকার দিনে রাজা রাজদের প্রিন্স যাকে ছিল রাজপুত্রদের, তিনি ছিলেন 12 বনিতা। তা সোনা গয়না জহরতের কোনো অভাব ছিল না। বুদ্ধদেব ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ঠাকুর সে গল্প করছেন পার্লারে বসে বসে। আমরা অনেকেই সেগুলি শুনছি। বলতে বলতে ঠাকুর বললেন, আমি নিজে শুনেছি যে বুদ্ধদেব স্বয়ং আম্রপালি যেখানে রান্না করছিল সেখানে গিয়ে হাত পাতলেন এমন করে, মানে আমাকে খেতে দাও। আম্রপালি তখন যা রান্না করছিলেন সেই বাসনটাও দেখেন কি রকম বাসন ছিল, এরকম চেতনা করা বাসনের মধ্যে খেতে দিলেন, হাঁটু গেড়ে নীল ডাউন হয়ে খেতে দিলেন, এরকম বসে নীল ডাউন হয়ে খেতে দিলেন। আর ঠাকুর দেখালেন যে বুদ্ধদেব সেই আম্রপালির চোখের দিকে দেখছেন, আর সেটা জিভ বের করে চেটে 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 সেই পাত্র থেকে সবকিছু খেয়ে নিলেন। চোখ আমাদের স্থির হয়ে থাকলো, আমরা বাকস্ফূর্ত হয়ে গেলাম, কেউ কোনো কথা বলতে পারলাম না, চুপচাপ দেখে গেলাম। তারপর ঠাকুর বললেন, ওখানে এই আম্রপালির কাম সারা হয়ে গেছে। 3-4 দিন পরে আম্রপালি তার হীরা জহরত গহনা যা ছিল সমস্ত বিক্রি করে দিয়ে তিনি চলে গেলেন বৃন্দাবনে। This is how Kununukul Chanda, who was Buddhadev in his past life. এরকম ঘটনা রামচন্দ্র সম্বন্ধ আছে, এরম ঘটনা শ্রীকৃষ্ণ সম্বন্ধ আছে, এরম ঘটনা হযরত রসুল সম্বন্ধেও আছে। ঠাকুর যখন রসুল ছিলেন কেমন করে হেরা পর্বতে যেতেন, প্রার্থনা করতেন, কেমন করে তার নিজের মেরাজ হয়েছিল ঈশ্বরের সাথে, সে অব্যক্ত পুরুষের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। বলে রাখি, অব্যক্ত পুরুষকে বলে পরম পিতা। সে অব্যক্ত পুরুষ যখন ব্যক্ত হয়ে আসেন তাকেই বলি আমরা অবতার, তাকেই বলি প্রেরিত পুরুষ, তাকেই বলি ফ্লেশ এন্ড ব্লাড ম্যানিফেস্টেড সোল অফ দ্যাট অব্যক্ত পুরুষ। কারণ পুরুষের ব্যক্ত যখন হয়, তারাই হযরত, তারাই রামচন্দ্র, তারাই শ্রীকৃষ্ণ, তারাই বুদ্ধ, তারাই রসুল, যাই বলি না কেন। সেই হযরত রসুলের যখন মেরাজ হয়েছিল, বহু মৌলবী এসে প্রার্থনা করেছিলেন ঠাকুরের কাছে, আমি দেখেছি। 1959 ঠাকুর মেরাজ সম্বন্ধে একটি বাণী দেন। কি বলবো দাদা, আমার চোখে এখনো জল আসছে। সেই বাণী যদি আপনারা পড়েন, কেমন করে হযরত রসুল চলে গেলেন, সেই মক্কা থেকে আরম্ভ করে জেরুজালেমে চলে গেলেন, সেই আল আকসা মন্দিরে গিয়ে বসলেন,
বারিন্দের উপরে বসলেন, তার কেমন অনুভূতি হলো না লাগলো, ঘোড়ার পিঠে কেমন করে জিপ রাইডে করে কেমন করে তিনি আসমান জগতে গেলেন, সেই খোদার সাথে দেখা করলেন, খোদার বাণী শুনলেন, এসে আবার সেগুলি বললেন, যার কাছে বললেন ওমর তিনি সেগুলি লিখলেন, তাকেই বলে কোরআন। ঠাকুরের জীবন আপনারা পড়েন এই এই কথাগুলি। আমি আমার একটা বই আছে ইংরেজিতে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এ ব্রিফ অন এ মার্ভেলাস পার্সোনালিটি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এ ব্রিফ অন এ মার্ভেলাস পার্সোনালিটি। আমার ছেলে বেদদ্যুতি হায়দ্রাবাদে বসে বসে আমাকে বলছেন, বাবা তুমি একটা বই লেখো, বাবা তুমি একটা বই লেখো। তার মধ্যে এই ঘটনাটা আমি দিয়েছিলাম, এবং আমার ছেলে আমাকে আলাস্কা মন্দির দেখান, কি বিশাল মন্দির, কি বলবো আপনাকে। সেই জেরুজালেমের সেই মন্দিরটায় সেখানে তিনি গিয়ে বসছিলেন, এবং সেই মন্দিরটা যদি দেখি আমি আমার চক্ষু চরক গাছ হয়ে গেছিল। টিভিতে আমাকে দেখিয়েছিল সে আলাস্কা মন্দিরের কথা, আমি সেই বইতে উল্লেখ করে গেছি। কি সেই মানুষ যাকে আমরা ধরেছি। তিনি বললেন কথায় কথায়, একদিন শরৎদাকে বললেন, শরৎদা আমি কিছু লোক চাচ্ছি যার আমার প্রতি যার অকুণ্ঠ অনুরাগ, অকুণ্ঠ ভালোবাসা থাকবে, আপনারা আমাকে কিছু লোক দেন, আমি ভিক্ষা চাচ্ছি আপনাদের কাছে। এই দুর্দশা দলিত ভারতবর্ষ স্পিরিচুয়ালি ডেভেলপ। প্রশ্ন করেছিল একজনে, ভারতবর্ষ তো গরিব, ঠাকুর বলেছিলেন যে স্পিরিচুয়ালি ডেভেলপ যারা হয়, যে দুঃখিত, আমরা চেষ্টা করছি রিকানেক্ট করার জন্য। হ্যাঁ, আমরা যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি, নেটওয়ার্কের সংযুক্তির কারণে। হ্যালো, হ্যাঁ কন্টিনিউ করুন দাদা। হ্যাঁ, সেই মানুষ হচ্ছেন তিনি, তাকে আমরা ধরেছি। একটা কথা আপনাদের বলি, আমার মেজ ছেলে হাইকোর্টে কাজ করে, বিবেক বিন্দা বলে এক দাদা, ইন্টারন্যাশনাল ফিগার, তিনি বক্তৃতা দেন। বক্তৃতা দেন কিরকম, একটা ঘোড়ায় পিঠে করে যাচ্ছেন, রাইডিং এ হর্স। চলতে চলতে গর্ত দেখলো, তখন সেই ঘোড়া সরোয়ার জিনিস জাম্প, তখন সে জাম্প করে গেল। আবার আরেকটা গর্ত দেখলো, জাম্প করে গেল ঘোড়াটা। আবার আরেকটা গর্ত দেখলো, বলে জাম্প করে গেল। তারপরে তিনি আর কোনো কিছু বলছেন না, চলছে ঘোড়া চলতে এমন হলো যে গর্ত দেখলে ঘোড়া নিজের থেকে জাম্প দেয়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শরৎদাকে বলছিলেন, শরৎদা যে আমার কাছে যদি 5টি টাকা চান আমি দিতে পারি, আপনি যদি আমার কাছে $5 কোটি চান তা তো আমি আপনাকে দিতে পারবো না। তখন ঠাকুর তাকে বলছিলেন, আপনি 5 টাকায় সীমাবদ্ধ হয়ে থাকলেন, আপনি $5 কোটি সাথে সীমাবদ্ধ হলেন না। ঘোড়া সওয়ার যেমন চলছেই, ঘোড়া সওয়ার যদি না বলে জাম্প দিও না, তথাপিও ঘোড়া জাম্প দিয়ে চলছে। আপনি যদি আমার সাথে যুক্ত থাকতেন, আপনারা জাম্প দিয়ে চলে যেতে পারতেন, দুনিয়াতে আপনারা অসাধ্য সাধন করতে পারতেন। যারা আমার এই কথা শুনছেন তাদেরকে আমি এই কথাটাই বলি, একমাত্র অনুরাগ দীপ্ত যাদের তন মন প্রাণ সমস্ত আমার সাথে যুক্ত, দে ক্যান ডু ওয়ান্ডার। তাদের নিজেদের জন্য ভাবে না, বৃত্তি তাদের কাবু করতে পারে না, তারাই কৈবল্য লাভ করেন, তারাই অ্যাবসলিউট ঈশ্বরের ঈশ্বরত্ব লাভ করতে পারেন। Those who are completely identified with me. ঠাকুর সেই আইডেন্টিফিকেশনের কথা বলেছিলেন,
বৈকুণ্ঠে যাওয়া মানেটা কি? যার মধ্যে কোনো কুণ্ঠ থাকবে না, কুণ্ঠা থাকবে না, যিনি আমার আদেশ পালন করার জন্য প্রতি নিঃশ্বাস নিঃশ্বাসে, যেমন ঘোড়াটা চলছে, ঘোড়া সরার বলতে হচ্ছে না জাম করো, প্রতি নিঃশ্বাস নিঃশ্বাসে রাত্রি শয়নে স্বপনে জাগরণে ওই নামটা আমার জাগ্রত থাকে। সেই রকম ভাবে ঠাকুর আমার হতে বলেছিলেন। ঠাকুর বলছেন 50 বছর পরে আমি শুধু বেদনা নিয়েই গেলাম, দুঃখ নিয়ে গেলাম, যীশু খ্রিস্টের মতো আমিও ক্রুশবিদ্ধ হয়ে গেলাম। সত্য শুনে যে বলছিলেন আমি তোমাদের যা বলেছি তা তোমরা সেগুলো শৈথল্য সেটা অমান্য করেছ। শরৎদাকে যখন বললেন আপনি যখন ওই সীমা ছাড়িয়ে যাবেন আপনার পক্ষে সবই সম্ভব। ছোট্ট একটা ঘটনা আমি বলি আপনাদের কাছে। ঠাকুরের মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হবে, মহামৃত্যুঞ্জয় বেনারস থেকে 15-20 জন লোক এসছেন, বিশিষ্ট বিশিষ্ট ব্রাহ্মণ। আমি দেখেছি সেই মৃত্যুঞ্জয় যজ্ঞ। তারা কি সুন্দরভাবে ঠাকুরকে আরতি করলেন আর ওই যজ্ঞ করলেন কয়েকদিন ধরে, সে মানে অভূতপূর্ব, অপূর্ব। এখন তাদেরকে যাওয়ার দিন, কাল তারা চলে যাবেন বিকালবেলা, পরশুদিন চলে যাবেন বিকালবেলা, তাদের 20,000 টাকা দিতে হবে। ঠাকুর অফিসে লোক পাঠালেন, এই আমাকে 20,000 টাকা দিতে বলতো অফিস থেকে। তদন্তকালের সেক্রেটারি চুনিলাল গোস্বামীরা, চুনিলাল রায় চৌধুরী, তিনিও সে বললেন ঠাকুর 20,000 টাকা আমার আপনার অফিসে নাই, সমস্ত ফান্ড যোগ করলেও সেটা হবে না। বলিস কি রে, আমার অফিসে 20,000 টাকা নাই? হ্যাঁ, আশুতোষ জোয়ারদার বলে এক দাদা, প্রবীণ ভক্ত, যিনি 68 মির্জাপুর স্ট্রিট ক্রয় করে দিয়েছিলেন ঠাকুরকে সংগ্রহ করে। তার 3 ছেলে, কালো, নীলু আর আলো, 2 ভাই মারা গেছে, নীলু এখনো আছে। নীলু সেই গল্প প্রায় মাঝে মাঝে বলেন, এবারও আমার কাছে বলেছিল, আমি ইউটিউবে দিয়ে দিয়েছিলি। ঠাকুর আশুদাকে সামনে থেকে বলেন, আশু তুই আমাকে কিছু টাকা দিবি? আশু তো বললেন হ্যাঁ দিব। বলে আমার 20,000 টাকা দরকার, দিবি তো? হ্যাঁ আগে দিব। তার কাছে 1 পয়সাও নাই, অত 20,000 টাকা দিতে হবে। ঠাকুর বললেন তুই আজই চলে যা কলকাতায়। বলে আজকের ট্রেনে চলে যা, রাত্রি ফার্স্ট ক্লাসে যাবি। আশুদা তাই করলেন। তার সাথে ছিল তার অনুগত শিষ্য, অনুগত ভক্ত একজন, তারই যজমান, প্রভাত দা বলে নাম, প্রভাত দাস। তারা চললেন কলকাতায়, ট্রেনে ফার্স্ট ক্লাসে টিকিট কাটলেন। আশুদা কামরার মধ্যে বসে বসে নাম করছেন, আমি 20,000 টাকা কেমন করে দিব, 20,000 টাকা কেমন করে দিল, রাধা স্বামী রাধা স্বামী রাধা স্বামী, সারা ট্রেন ভরে নাম করতেছেন। এক বাঙ্কে এক ভদ্রলোক শুয়েছিলেন। আপ কাহে ইধর बैठते हैं, अब काहे ने सोता है, सो जाइए ना, लेट जाइए। नहीं हम गुरु जी को नाम करता है। अरे गुरु जी को नाम तो सकाल संध्या में करता है, सुबह में करता है, मॉर्निंग में करता है, अब अभी क्या करता है, अब लेट जाइए लेट जाइए। ভদ্রলোক আবার গিয়ে শুইলেন। আশুদা চুপচাপ বসে বসে নাম করছেন, নাম করছেন, নাম করছেন। সেই ভদ্রলোক কিছুক্ষণ পরে ভোর যখন হয় উঠে এসে আশুদাকে প্রণাম করে বললেন, আপনার কি দরকার বলুন তো? ঠাকুর আমার কাছে এরকম 20,000 টাকা চেয়েছেন, আমি কেমন করে দিব তাই ভাবতেছি। আমার মা আমাকে এসে বললেন, ওই যে নিচে যেই ভদ্রলোক শুয়ে আছে, ইউ গিভ হিম 20,000 রুপিস। আপনার কখন দরকার? আমি কালকেই তুফানে রওনা দিব, 9:40 গাড়ি। আপনি কোথায় থাকবেন? আমি স্ট্যান্ডার্ডে থাকবো। কত নম্বর ঠিকানা? বলে 30 নম্বর ঠিকানা। আমি আপনার স্ট্যান্ডার্ডে গিয়ে এই টাকা দিয়ে আসবো, আপনি নিশ্চিন্ত হন, আপনি গিয়ে ঠাকুরকে দিবেন, এটা আমার মাতৃ আদেশ, আমার মা আমার কাছে গুরুদেব। ভদ্রলোক সেই সকালবেলা উঠে স্ট্যান্ডার্ডে চলে গেলেন তার গাড়ি নিয়ে, টাকা নিয়ে। বলে টাকা নিতে আসছে, এই নেন টাকা। আশুদা বললেন আমি তো আপনার টাকা নিতে পারি না।
আমরা তো দীক্ষা নেননি এখনো। হ্যাঁ আমি দীক্ষা নিব, বলুন। আমার মা বলেছে দীক্ষা নিতে। দীক্ষা তো অনেকেই নেয়, আপনার গুরু তো অনেকেই আছে, আপনার আগের গুলি সমস্ত করবেন, করার পরে এইটা করবেন। বলে তাই করব। দীক্ষা নিলেন, সেই লাল ব্যাগের মধ্যে বসে টাকাটা দিলেন। বলে লাল ব্যাগে টাকা আমি নিব না, ঠাকুর লাল পছন্দ করেন না, আপনি অন্য ব্যাগ নিয়ে আসেন। নিচে নেমে অন্য ব্যাগ নিয়ে এসে 20,000 টাকা দিল, গাড়ি করে হাওড়া স্টেশনে পৌঁছে দিল। সেখান থেকে যশোদি গেলেন। সন্ধ্যাবেলায় আশুদা গিয়ে উপস্থিত ঠাকুরের কাছে, ঠাকুর এই যে আমরা অর্ঘ্য এনেছি। সেই বীরেশ্বর চক্রবর্তী যিনি পণ্ডিত ছিলেন, তা সেই বেনারস থেকে আসছে, দাও দাও, ওকে দাও, ওকে দাও, ওকে দাও। তাদেরকে সেই সমস্ত টাকা দিয়ে দিলেন, তারা বেনারসে যাবেন। দেশের শেষে ঠাকুর 5 টাকার মধ্যে সীমায়িত থেকো না, 5 কোটি ডলারের মধ্যে সীমায়িত থাকো। তুমি শুধু বাংলাকে নিয়ে ভাবো না, ভারতবর্ষকে নিয়ে ভাবো না, সারা পৃথিবীকে নিয়ে ভাবো। শ্রী ঠাকুর বলছেন, রাইজ অফ সৎসঙ্গ ইজ রাইজ অফ বেঙ্গল, রাইজ অফ বেঙ্গল ইজ দ্য রাইজ অফ ইন্ডিয়া, রাইজ অফ ইন্ডিয়া ইজ দ্য রাইজ অফ দ্য হোল ওয়ার্ল্ড। সুতরাং ওই ঘোড়া সওয়ার যে বলছে, বিবেক বিন্দা যে বলেছিল, তোমার ভিতরে সে আলো জ্বালো, সে আলো জ্বালো। কোটিতে কোটিতে তোমরা উদ্ভিন্ন হও। ঠাকুর বললেন, তোমরা আমার কথা কাগজে প্রচার করো, খবরের কাগজে প্রচার করো, বিভিন্ন রকম প্রোগ্রাম করো, নাটক করো, নোভেল করো, কত কথা করো, বই লেখো, কতগুলি মৌলবীকে দীক্ষা দিয়ে দাও, যারা ইসলামের মধ্যে প্রকৃত ইসলামের প্রচার করবে। আমি জানি ইসলাম, খ্রিস্টান, হিন্দু, মুসলিম তারা সমস্ত এক, তারা অভিন্ন কেউ নয়। মানুষের যদি অবলম্বন না থাকে, মহাত্মা গান্ধীর কোনো অবলম্বন ছিল না, দেশের অবস্থা কি হলো? জওয়াহরলাল নেহরুর কোনো পিছনে কোনো আদর্শ ছিল না। বৈশিষ্ট্য বলে যদি আদর্শ থাকতো, বিচ্ছিন্নতাবাদ আসতো না, তার অনেক অনেক তার জীবনে সার্থকতা আসতো, তার জীবনে যদি আদর্শ থাকতো। ভারতবর্ষের দুর্দিন হয়ে গেছে। আমরা সত্যিকারের যারা বিপ্র ক্ষত্রিয় বসে শুদ্ধ যারা আমরা আছি, আমরা আমাদের জিনিস যে আছে হেলায় অবহেলা করেছি, আমরা প্রতিলোমকে প্রশ্রয় দিয়েছি। ঠাকুর বললেন, নাইট্রোজেন এবং গ্লিসারিন কখনো মিক্সড করে না, সেখানে ডিনামাইট হয়ে ব্রাস্ট হয়ে যায়। কেমিক্যাল কম্বিনেশন ঠিক না। কম্পাটেবল ম্যারেজ করো, সুবিবাহ দাও। এক দাদা প্রশ্ন করে বসছেন ঠাকুরকে, ঠাকুর একটা কথা বলবো। বলে, কে? স্পেন্সার দা। কি বললেন? ঠাকুর, পুরুষোত্তমের সন্তানরা কেমন হয়? হ্যাঁ, এরকম কথা তো আমি নিজে শুনি নাই কোনোদিন। পুরুষোত্তমের সন্তান যারা, তারা কেমন হয়? শ্রী ঠাকুর তখন বলছিলেন, এই বইয়ের মধ্যে লেখা আছে স্পষ্ট, সেই জায়গাটা আমি আপনাদের পড়ে শোনাই। স্পেন্সার দা জিজ্ঞাসা করলেন, প্রেরিত পুরুষ যদি বিবাহিত হন, তার সন্তান কেমন হয়? শ্রী ঠাকুর বললেন, প্রেরিত পুরুষ হলেই যে তার ছেলে ভালো হয় তার মানে নেই, এটা নির্ভর করে অনেকটা স্ত্রীর উপরে। এই কথা ঠাকুর বললেন। সুতরাং কম্পাটেবল ম্যারেজ যেটা আজকাল সবচেয়ে বেশি দরকার, সিয়ারদাস যেটা বুঝেছিলেন। ঠাকুর, আমি একটা মুখ পেয়েছিলাম সিয়ার দাসকে, ক্যানেডিকেও ঠাকুর জয় করে ফেলতেন যদি কিছুদিন থাকতেন। এক্সপেন্স সাহেব সবাই আসছিলেন, ক্যানেডির সাথে পরিচয় হচ্ছিল, তার স্বাধীন ইউনিভার্সিটি করার জন্য তিনি তাকে বলেছিলেন। চিঠি চালাচালি হয়েছিল কয়েক বছর। যদি 1963-তে সেই ক্যানেডি আততায়ীর গুলিতে মারা গেলেন, ঠাকুর চোখ দিয়ে হাউ হাউ করে জল ফেললেন। লাল বাহাদুর শাস্ত্রী 1966-এ মারা গেলেন, তাকে বলেছিলেন, তুমি আমার লাঠিটা যেখানে যাও সাথে করে নিয়ে যেও। গুরুর বাক্য মন্ত্র মূলং গুরু বাক্যং ধ্যান মূলং গুরু মূর্তি। শুনেননি, চোখে আমার জল এসে যায়, আমার কান্না এসে যায়। লাল বাহাদুর শাস্ত্রী যদি লাঠিটা নিয়ে যেতেন, হয়তো তাসখণ্ডে তার এই বিপদ হতো না। এইসব কথা মনে হলে মনে দুঃখ লাগে। শ্যামাপ্রসাদ মুখার্জী কত করে বলেছিলেন, আপনি এইভাবে করুন, দেশটাকে ভাগ করতে দিবেন না, আপনি এরম করেন, এইভাবে করলে এই হবে, এই হবে, এই হবে। গুরুর বাক্য যদি আমরা না শুনি, পতন অনিবার্য। সেই জন্য ঠাকুর বলেন, ক্যারিং, এই বিবেকানন্দ বলেছিলেন, ক্যারিং আউট দ্য কমেন্টস অফ গুরু।
Without any least doubt and hesitation is the secret of success of spiritual life. তাই আমরা যারা যে কুটি থেকে উদ্ভিন্ন হয়েছে, আজ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সুইজারল্যান্ডবাসী, আমেরিকাবাসী, আফ্রিকান, আমি নিজে চোখে দেখেছি আফ্রিকান নিগ্রো ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন। তারা তাদের বৈশিষ্ট্য হারায়নি দীক্ষা নিয়ে। ঠাকুর সারা পৃথিবী নিয়ে একজন ফাদার থাকবে, ইউনিভার্সাল ফাদার। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন করি, সেখানে কে কে থাকবেন ঠাকুর বললেন? ক্যানেডির মতো লোক থাকবে, কুর্সের মতো লোক থাকবে, নাসারের মতো লোক থাকবে, বিধানচন্দ্র রায়ের মতো লোক থাকবে, লাল বাহাদুর শাস্ত্রীর মতো লোক থাকবে, যারা ভেটর কারবার করবে না, যারা সমস্ত মানব জাতির জন্য, সমস্ত পৃথিবীর বিশ্বের জন্য তার লালায়িত থাকবেন। সেরকম লোক তো হয় ঠাকুর। সে লোকের কাঙ্গাল, যীশু খ্রিস্ট লোকের কাঙ্গাল, রামকৃষ্ণ লোকের কাঙ্গাল ছিলেন। সে লোকের জন্য ঠাকুর প্রাণপণ দিয়ে গেছেন। সেজন্য নাটক, নোবেল পত্রিকা, যাজক, অধ্যর্য সকলকে তিনি বলেছেন, তোমরা আসো, তোমরা আসো, আমাকে লোক দাও, আমাকে লোক দাও। নিরামিষ হাসি, celebrate type is the best to recruit at least 40 leader type workers. MA or MSc is preferable. Celebrate type is the best. ঠাকুর বলছিলেন, দুজনকে আমি আমেরিকায়, দুজনকে স্পেনে, দুজনকে রাশিয়ায়, সর্বত্র আমি পাঠিয়ে দিব এদেরকে। তারা প্রচার করবে আদর্শে, প্রচার করবে বৈশিষ্ট্য অনুযায়ী চলার। বৈশিষ্ট্যকে বাদ দিয়ে চললে হয় না। ল্যাংরাম কখনো ফজলিয়াম হয় না, ফজলিয়াম কখনো বিজুয়াম হয় না। যদি তার ভিতরের বৈশিষ্ট্যকে আমরা ঠিক রাখি, আর ঠিক যদি না রাখি, মেসাখার হয়ে যাবে। ঠাকুর বললেন, তোমরা সেইভাবে চলো। বৈশিষ্ট্য যা, মহাজেন জেন গত সপন্থা। কি পথ অবলম্বন করবো? আমার ছেলে বলছিল আজ খাওয়ার সময় আমাকে, বাবা আমি তো ঠিক পাই না কিভাবে কি করব না করব। আমার লক্ষ্য হচ্ছে তাকে দেখে চলা। টাকা পয়সা, ধন সামগ্রী যা কিছু বলেন অঢেল ভাবে আসতে থাকে, অঢেল ভাবে আসতে থাকে। যদি মানুষ তাকে নিয়ে বলে, সেই পজিটিভের দিকে, সেই স্টেপটার দিকে আমরা ঝুঁকবো। সেই জন্য তিনি বলে গেছেন, পজিটিভ পজিটিভ বি পজিটিভ, বিশ্বাস করো। ওই বিশ্বাসেই তোমাকে সমুদ্র পার করে দিবে, তরণী পার করে দিবে। যেমন আশুতোষ জোয়ারদারকে পার করেছিল 20,000 টাকা, তিনি এক রাত্রিরে ট্রেনে গিয়ে পরের দিনে নিয়ে আসবেন। কে জোগাড় করলো? কে দিল? সেই পজিটিভিটি অর্থাৎ ইষ্টকে, সেই পজিটিভ ম্যানকে আমি যত আমার শিরায় উপসরায়, প্রতি ছেলে প্রতি কোষে আমি সেগুলি নিয়ে আসতে পারি, সেটাই তো কৈবল্য, সেটাই তো মহাচেতন সমুত্থান, সেইটাই তো স্মৃতিবাহী চেতনা, সেইটাই তো ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান আর কিছু নয়। ব্রহ্মজ্ঞান হচ্ছে আমার সমস্ত সত্তা, আমার মাংসপিণ্ড, আমার কোষ, অনুকোণ ইত্যাদি সমস্ত কিছু তার জন্য, তার অঙ্গুলি হেলনে আমি নাচবো, আমি চলবো। সেই রকম তেজি লোক চাই, সাহসী লোক চাই, ইষ্টপ্রাণ লোক চাই, ইষ্ট প্রতিষ্ঠাপন্ন লোক চাই, এবং সঙ্গকে নিয়ে চলতে। সঙ্গং শরণং গচ্ছামি, বুদ্ধং। সঙ্গকে বাদ দিয়ে চললে হবে না। যদি সঙ্গের মধ্যে আমার ডিভিশন নিয়ে আসি, প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক, আমরা জানি প্রোটেস্ট্যান্টরা ক্যাথলিক সাধুদের পছন্দ করেন না। ঠাকুর সেটা ভাল লাগে না। একজনের প্রশ্ন করলেন, তাহলে প্রোটেস্ট্যান্ট ওইখান থেকে বাধ্য হয়ে ক্যাথলিকের কাছ থেকে আলাদা সরে আসলেন। ঠাকুর বললেন, আলাদা হওয়াটা আমার ভালো লাগেনি, তারা ওখানে থেকে বরং রিফর্ম করা উচিত ছিল। ভাগাভাগি ঠাকুর পছন্দ করেন না, রিফর্ম করা পছন্দ করেন। এক জায়গায় থেকে তুমি রিফর্ম করো। ইষ্টের অনুযায়ী যদি কেউ রিফর্ম করতে যায়, শত বাধা বিপদ আসলো সে কিন্তু টলে না। তাকে ঠাকুর বললেন, তাকে ধরে কেউ যদি মারেও কিলেও, তাও সে বোকার মতো থাকে, ইষ্টকে ছাড়ে না। 22 বাজারে কিরম জবন হরিদাসকে কেমন মেরেছিল, কিন্তু হরিদাস কিন্তু সেই হরে কৃষ্ণ বলতে তিনি ছাড়েননি। তেমনি ভাগাভাগি প্রশ্ন না, প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক প্রশ্ন না, শিয়া সুন্নি প্রশ্ন নয়, এগুলি ভাগাভাগি ভালো নয়, ঠাকুর পছন্দ করেন না। ঠাকুর বললেন, একত্রতা, এক মন্ত্র, তন্ত্রাকে অধিষ্ঠান, সে এককে নিয়ে চলবো, এককে নিয়ে আমাদের জীবন, এককে নিয়ে আমরা যত বেশি অগ্রসর হব,
ততই দেশের মঙ্গল, দশের মঙ্গল, জাতির মঙ্গল, সকলের মঙ্গল হবে। দেশ স্বাধীন কখন হয়? ঠাকুর বলেন যখন প্রত্যেকটি মানুষ বৈশিষ্ট্য অনুযায়ী চলে, এক আদর্শকে কেন্দ্র করে, তখনই রিয়েল সত্যিকারের স্বাধীনতা আসে। কমিউনিজম বলেন, ওই বলেন, সবকিছু, আসল কথা হচ্ছে বৈশিষ্ট্যকে। এই বৈশিষ্ট্য পৃথিবীর আমলে পজিটিভ নেগেটিভ যেদিন থেকে সৃষ্টি হয়েছিল, সে বৈশিষ্ট্য প্রথম থেকেই ছিল। এ আলাদা মানুষ সৃষ্টি করেনি, মানুষ এগুলি সৃষ্টি করে, এগুলো অটোমেটিক্যালি হয়ে আসছে। যার যার বৈশিষ্ট্য নয়, যে বড়, শুদ্ধ শুদ্ধের মতো বড়, বৈশ্য বৈশ্যর মতো বড়, ব্রাহ্মণ ব্রাহ্মণের মতো বড়, সেখানে কোনো ভেদাভেদ নাই। উদ্দেশ্য হচ্ছে কি? ব্রহ্মত্ব লাভ করা, উদ্দেশ্য তাকে পাওয়া। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন তোমাদের উদ্দেশ্য হচ্ছে ঠাকুরত্ব লাভ করা। ঠাকুরকে আমি যখন বললাম ঠাকুর পারফেক্ট মানুষ কেমন করে হতে পারি, ঠাকুর বলেছিলেন ওই ইষ্টানুরোগ যত তোমার বাড়ে, তোমার কমপ্লেক্স তত অ্যাডজাস্টেড হয়। আবার ওই অনুরাগ দীপ্ত সক্রিয় শক্তির আগ্রহে মস্তিষ্কের ফাইন ট্রেড গুণগুলো সেগুলো জেগে উঠে। অনুরাগ হচ্ছে বড় জিনিস, ভালোবাসা হচ্ছে। হ্যালো হ্যালো হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এক দাদা ছিলেন, স্বামী স্ত্রী একসাথে শুইছে। এখন দাদাটা গৌরাঙ্গ দেবের গল্প করতেছেন, আর স্বামী আর স্ত্রীটা খুব শুনতেছেন। গৌরাঙ্গের হাব ভাব, হরে কৃষ্ণ ভাব মূর্তি বলতে বলতে ওই মেয়ে ছেলের চোখ, ও স্ত্রীর চোখ একদম বড় হয়ে উঠলো। সে করলো কি, আর থাকতে না পারে ও জড়ায় ধরে ওর গালের মধ্যে চুমু গেল। আবার তিনি বলতে উদ্দীপ্ত হয়ে উঠলো। এই উদ্দীপনার ফলে ওদের যে মিলন হলো, ওই মিলনের ফলে চলে আসলো যেই ছেলে, সে বাল্যকাল থেকে বলে হরি বল হরি বল হরি বল। এই যে মিলন, ঠাকুর সেই মিলন করতে চেয়েছেন কম্পার্টেবল ম্যারেজের মাধ্যমে। ঠাকুর প্রত্যেকটা জিনিস, লখনৌ থেকে একদম একদিন মা আসছিলেন, খুব বড় সায়েন্টিস্ট, তাকে বলছিলেন আপনি বায়োলজিক্যালি প্রুভ করে দেন যে একটা উঁচু বংশের উঁচু কালচারের মেয়ে যদি নিচু ঘরে যায়, সেই স্পার্ম কখনো সেই ওভাকে নিতে পারে না, তাকে লাথি মারে। এইটা আপনি বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করে দেন। ঠাকুর বলছেন যাহা আছে ভাণ্ডে তাহা আছে ব্রহ্মাণ্ডে, আপনারা চেষ্টা করলেই পারবেন। সৎসঙ্গী দাদারা এবং মায়েরা, আজকে আপনারা নিউ ইয়র্কে প্রশ্ন করছেন, আমার ইচ্ছা ছিল ইংলিশে বলার, কেননা আমেরিকাবাসী বহু আছে, অ্যাংলো সাকশন বলে। অ্যাংলো সাকশন মানে ঠাকুর বলেন অ্যাঞ্জেল, একদিক ভূমধ্য সাগর থেকে আরবের ওদিকে চলে গেল, ইজিপ্টের দিকে চলে গেল, ইউরাল পর্বতের মধ্যে দিয়ে আবার এদিকে এসে কেউ ভারতবর্ষের মধ্যে প্রবেশ করলো। ঠাকুর যে ইতিহাস কেমন করে জানেন, কেমন করে ঠাকুর আর্য জাতির সম্বন্ধে, কোথা থেকে তার উৎপত্তি, কোথা থেকে সমস্ত ঠাকুর বলে দেন। হাউ হি নোজ হোয়াট এ ম্যান হি ইজ। কোরআনে একটা কথা আছে, আল্লাহ তুলামেন, আল্লাহ হচ্ছেন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ হচ্ছেন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। কেমন করে তিনি জানেন, জানেন যে মেরি ম্যাকডোনা জলপাইগুড়ির ফাঁক দিয়ে, জলপাই গাছের ফাঁক দিয়ে তাকে লক্ষ্য করছিলেন? কেমন করে হনুমানকে তিনি কিভাবে বললেন আমার স্ত্রী চলে গেছে, তুমি যুদ্ধ করে না? হনুমান মাথা নিচু করে আছে আর মনে মনে ভাবছে। ঠাকুর বলছেন আমাদের সামনে একদিন পার্লারের মধ্যে আমি যেমন করে পারি লঙ্কাকে দগ্ধ করে এনে সেই রাবণের কাছ থেকে ছিনিয়ে এনে আমার প্রভু পত্নীকে প্রভুর কোলে আমি দিব। যত অন্যায় করুক না কেন, বীজ অমুক তমুক ইত্যাদি কত কিছু করেছিল। হনুমান আসছিল মন্ত্রী টন্ত্রী হবে, আজকাল যেমন মন্ত্রী হওয়ার জন্য আমরা কোটি টাকা ব্যয় করি, ওই মন্ত্রী হওয়ার জন্য আসছিল রামচন্দ্রের কাছে। তখন দেখলো যে মন্ত্রী টন্ত্রী হয়ে আর কি করব, প্রভুকে পাইছি, প্রভুই আমার বড়। আজকাল আমাদের লোভ হয়ে গেছে, মন্ত্রিত্বের লোভ হয়ে গেছে আমাদের সত্যিকারের। অন্যদিকে দাদারা এবং মায়েরা, আমি রাজনৈতিক সাইডে যাচ্ছি না, রাজনৈতিক সাইডের লোকেরা যদি আদর্শবান হয়ে উঠে, দেশ যদি আদর্শে ভরে উঠে, আদর্শ কিনে চলে, যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার এবং ঠাকুর নির্দেশ মতো দোয়ারে গিয়ে মানুষের প্রচার করে, গ্রামে গ্রামে নগরে প্রান্তরে গিয়ে সেই পরম পিতার বাণী যদি ঘোষণা করে বলে যায়, সিন্নন্ত বিশ্বে অমৃতের পুত্র, হে অমৃতের পুত্রগণ তোমরা শুনো, আমি সেই পরম পুরুষ, সেই দিব্যদম্বাসী, তাকে জেনেছি। সেই জানার পথ আর কিছু নয়, অনুরাগ।
ভালোবাসা, আপনাদের অনুরাগ বৃদ্ধি হোক, ভালোবাসা বৃদ্ধি হোক। আপনারা সকলে মিলে ইষ্টকে নিয়ে আমেরিকা, বাংলাদেশ, বার্মন, আফ্রিকা যেখানে বলেন ছড়িয়ে দেন, শুধু নিজের অন্তরটা তাকে দেন।